সকাল থেকে থমথমে সন্দেশখালীর বের মজুর এলাকায় মোতায়েন রয়েছে বিশাল র্যাব। ছবিটা দেখুন, কমব্যাট ফোর্স রয়েছে। সকাল থেকে গ্রামে দেখতে পাচ্ছি আমরা ডিআইজি বারাসাত, এসডিপিও হাসনাবাদ এবং আইসি হাসনাবাদ। কেন হঠাৎ করে এত পুলিশ? রাতে কাজ করে বসানো হয় সিসিটিভি। শাসক নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। জমি দখল করে ভেরি তৈরি হয়েছে, অত্যাচার হয়েছে তাদের ওপর, অভিযোগ করছেন গ্রামের মানুষ। গতকাল তৃণমূল নেতার ভেরির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রাজ্য পুলিশের ডিজিকে আসতে দেখি আমরা। এডিজি দক্ষিণবঙ্গ, তিনি পৌঁছন সেখানে। রাজ্য পুলিশের ডিজি এলাকা ছাড়তেই ধরপাকড় শুরু হয়। মহিলাদের সঙ্গে এবার প্রতিবাদের রাস্তায় পুরুষদের দেখা যায়। এর আগে আমরা যতবার দেখেছি সন্দেশখালীতে রাস্তায় প্রতিবাদে নামতে শুধু মহিলাদেরই দেখা গেছে, হাতে লাঠি, হাতে ঝাঁটা হাতে তারা নেমেছেন। তবে এবার প্রথমবার দেখা গেল পুরুষরাও তাদের সঙ্গে নামেন। পুলিশ শাহজাহানকে ধরে না, উল্টে তাদেরই বাড়ি থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়, গ্রেফতার করে। প্রশ্ন করছে বের মজুরের মানুষ। আপনাদের মনে থাকবে 2007 সালে নন্দীগ্রামে ঠিক যে অভিযোগ উঠেছিল, যারা অভিযোগ করেছিলেন তাদের বাড়ি থেকে উল্টে অ্যারেস্ট করা হয়েছিল। ঠিক সেই রকমই একটা পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালীতে মনে করা হচ্ছে। আমি সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। আজ সকাল থেকে বের মজুরের ছবিটা কি দেখছে সুপ্রিয়, সেটা জানবো। সুপ্রিয়, দেখো, গতকাল যে অশান্তি, ঝামেলা, অগ্নিগর্ভ পরিস্থিতি, তারপর রাতভর আমরা দেখেছিলাম বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এই এলাকায় মোতায়েন করা হয়েছিল। রাতে পুলিশের পেট্রোলিং চলে এবং আজ সকাল থেকেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা এসে পৌঁছেছেন। ডিআইজি বারাসাত রেঞ্জ থেকে শুরু করে ডিআইজি রেলওয়ে সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি যে এই বেড়মজুর হালদারপাড়া এলাকায়, এখানে কিন্তু ডিআইজি রেলওয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তারা গ্রামে টহল দিচ্ছেন। হালদারপাড়ার বিভিন্ন রাস্তাতে পুলিশ ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ গতকালের অশান্তির পর আজ যাতে কোনোভাবে নতুন করে অশান্তির পরিস্থিতি তৈরি না হয় বা গ্রামের মানুষের মধ্যে যাতে আস্থা ফিরে আসে, সেই চেষ্টাই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। এবং তার পাশাপাশি তোমাকে আরও একটা বিষয় যেটা জানাবো, যে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পাচ্ছি যে এই গ্রামের মানুষ যারা গতকাল তাদের নিজেদের অভাব, অভিযোগ, সমস্যা নিয়ে সরব হয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন, সোচ্চার হয়েছিলেন, তাদের সেই সমস্ত সমস্যা বা অভিযোগ যাতে মেটানো যায়, সেই কারণে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কাঠপোল নতুন বাজার এলাকাতে একটি কমপ্লেন ক্যাম্প করা হবে। এবং সেই ক্যাম্পে এসে, কারণ অনেক গ্রামের মানুষই কিন্তু বলছেন তাদের থানায় গিয়ে অভিযোগ জানানোর ক্ষেত্রে ভয় কাজ করে, আর সেক্ষেত্রে গ্রামের বাজার এলাকাতেই পুলিশের তরফ থেকে ক্যাম্প করা হবে। ইন্সপেক্টর পদমর্যাদার একজন অফিসারের উপস্থিতি থাকবে। সেখানে গিয়ে তারা যাতে নিজেদের অভাব, অভিযোগ, সমস্যা জানাতে পারেন, সেই ব্যবস্থাই প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। তবে শুধুমাত্র যে অভিযোগ জানালে সেই অভিযোগ নেওয়া হবে তা কিন্তু নয়, তার পাশাপাশি পুলিশের তরফ থেকে রিসিভ কপি দেওয়া হবে এবং যে সমস্ত সমস্যা বা অভিযোগের কথা সাধারণ গ্রামবাসীরা লিখিতভাবে জানাবেন এই ক্যাম্পে এসে, সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা বা প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের তরফ থেকে দাবি করা হচ্ছে। গতকালের ঘটনার পর যাদেরকে আটক করা হলো তাদের কি? দেখো, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে, তার ভিত্তিতেই কিন্তু বা যে সমস্ত ভিডিও ফুটেজ এখনও পর্যন্ত পুলিশের হাতে এসে পৌঁছেছে, সেই সমস্ত ফুটেজের উপরে ভিত্তি করেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আরও যে সমস্ত ফুটেজ রয়েছে সেগুলো পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে। সংবাদ মাধ্যম থেকে শুরু করে পুলিশের নিজস্ব যে সমস্ত ভিডিও ফুটেজ রয়েছে সেগুলো খতিয়ে দেখে গতকাল যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল, যারা উপস্থিত ছিলেন, কার কী ভূমিকা ছিল বা কেউ বহিরাগত ছিল কিনা, সেগুলোকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এবং এই যে হালদারপাড়া বেড়মজুর এলাকার, সেখানে দেখতেই পাচ্ছ যে ডিআইজি রেলওয়ে তার নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তারা কিন্তু এলাকায় রুটমার্চ করছেন, টহলদারি দিচ্ছেন। অর্থাৎ এই টহলদারির মধ্যে দিয়ে গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যে যাতে আস্থা ফিরিয়ে আনা যায়, কোনো রকমভাবে অশান্তির পরিস্থিতি তৈরি না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেদিকেই কিন্তু প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। তার পাশাপাশি এই এলাকাতে কিন্তু এখনও 144 জারি রয়েছে। এই পরিস্থিতিতে যাতে কোথাও একসঙ্গে 4 জনের বেশি জমায়েত না করে, সেদিকেও কিন্তু বিশেষভাবে পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। এদিকে শাসক নেতাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। আজ সন্দেশখালীতে তৃণমূলের 2 মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। সন্দেশখালীতে যাবেন বিজেপির এসটি মোর্চার নেতা জুয়েল মুর্মু। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে গ্রামে যাবে সিপিএম এর প্রতিনিধি দলও। অন্যদিকে সন্দেশখালীতে দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখবেন 6 সদস্যের দল। পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সে এখন এত ভয় পেয়ে গেছে, প্রশাসন পুলিশ ভয় পেয়ে গেছে এই আন্দোলন দেখে। কারণ ওখানে ভিতরে
সাধারণ মানুষ আন্দোলন সংগঠিত করছে, পুলিশের লোকেরা যতই হাতজোড় করছে বা কেউ চোখ দেখাচ্ছে, তাদের কোনো ফল হবে না। এখন বাকি যারা তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদের সঙ্গে থাকার জন্য যাচ্ছেন, তাদেরকে রাস্তায় আটকানো হচ্ছে, কারণ এছাড়া উপায় নেই। কিছু না কিছু লুকানোর চেষ্টা চলছে, কিন্তু সব কিছু প্রকাশ হয়ে গেছে, এটা ওনারা বুঝতে পারছেন না। ইডির ওপর হামলার 50 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু শেখ শাহজাহান কোথায় রয়েছে? শাহজাহান গ্রেফতার হবে দাবি ডিজির, আর তারপরেও কোনো হেলদোল নেই পুলিশের। আদালতের গুঁতো খেয়েও পুলিশের হুঁশ ফিরছে না কেন? কার প্রশ্রয়ে এত উদ্ধত্ত সন্দেশখালী ত্রাস শাহজাহানের? গতকাল শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ করেছে আদালত। এবার কি ধরা পড়বে সন্দেশখালীর বাঘ? বারবার কেন ইডির তলব এড়ানোর চেষ্টা শাহজাহানের? লোকচক্ষুর আড়ালে থেকে শেষ পর্যন্ত পার পাবে শেখ শাহজাহান?